আল্লাহ তখন ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা আজকে ঈদগার মাঠে আসলো কেন? আল্লাহর জানা নাই? জিজ্ঞাসা করেন কেন? একটা ঘোষণা দেওয়ার জন্য। ফিরিস্তায় যেই জবাব দিবেন, জবাবের ভিত্তিতে আল্লাহ ঈদগার মাঠে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, এরা আজকে মাঠে আসলো কেন? ফিরিস্তারা বলে, আল্লাহ, এদেরকে আপনি রমজান মাসে একটা ডিউটি দিছিলেন, ডিউটিটা পালন করে আজকে ঈদগার মাঠে আসছে বেতন নেওয়ার জন্য। আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি ডিউটিটা যারা ঠিক মতে পালন করেছে। এবার বলুন, ডিউটিটা ঠিক মতে পালন হয় শুধু রোজার দেহের দ্বারা না প্রাণ সহ? এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হইল রোজা না রাখলে আরেকটা গুনাহ হবে। রমজান মাসের ফরজ রোজা না রাখলে আরেকটা গুনাহ হবে। যে রোজাটা রাখলো, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচল, এটা ভুলে গেলে হবে। রমজান মাসে একটা রোজা না রাখলে কত বড় গুনাহ হয়। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, বাকি জীবন, সারা জীবন বড় রোজা থাকলেও রমজান মাসের একটা রোজা না রাখার ক্ষতিপূরণ হবে না। যে রমজান মাসে একটা রোজা শরীয়ত সম্মত কারণ ছাড়া রাখলো না, এই লোকটা বাকি জীবন ভর, সারা জীবন বড় রোজা রাখলেও রমজান মাসের একটা রোজা না রাখার ক্ষতিপূরণ হবে না। বুঝে দেখুন, রমজান মাসে একটা রোজা না রাখার গুনাহ কত বড়। তাইলে রমজান মাসে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু রোজা রাখাটা যদি শুধু রোজা রাখাই হয়, আল্লাহ যে বলেছেন রোজার মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হওয়ার ব্যবস্থা গ্রহণ না করে যদি রোজা রাখা হয়, শুধু রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, কিন্তু এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হয় না। আর আরেকভাবে রোজা রাখার সিস্টেম আছে, সেইভাবে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকেও বাঁচা যায়। এই রোজার দ্বারা অন্য সকল গুনাহ থেকেও মুক্তি লাভ করা যায়। ওই ব্যবস্থাটা যেন বান্দা গ্রহণ করতে পারে, এই জন্য উৎসাহ দিয়ে আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা আর একটু সহজ করে বলি যেন আমরা অনায়াসে বুঝতে পারি। কথাটা বোঝার জন্য এইভাবে বলা যায়, রোজার দুইটা জিনিস আছে, একটা হইল রোজার দেহ আর একটা হইল রোজার প্রাণ। রোজার দেহ একটা, রোজার প্রাণ একটা। রোজার দেহ হইল দিনের বেলায় খানা পিনা না করা, বিবির সাথে মিলামিশা না করা, এটা রোজার দেহ। এটা না করলে কি হয়? রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করছে, এইগুলি এই রোজার দ্বারা মাফ হবে না। আপনি রমজান মাসের 29 দিন অথবা 30 দিন সারাদিন খানা পিনা করলেন না, সারাদিন বিবির কাছে গেলেন না, এর দ্বারা রোজা না রাখার গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করেছেন ওইসব গুনাহ এই রোজার দ্বারা মাফ হবে না। আরেকটা হইল রোজার প্রাণ। রোজার দেহ হইল খানা পিনা না করা, আর রোজার প্রাণ হইল এই রোজার দেহ থেকে একটা শিক্ষা গ্রহণ করা। রোজার দেহ থেকে একটা গ্রহণ করার মতো শিক্ষা আছে। সেটা কি? সেটা হলো, আমার ঘরে হালাল খানা মজুদ আছে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাই না, তার কোনো উদ্দেশ্য আছে? ঘরের খানা, হালাল খানা মজুদ আছে, হালাল ব্যবসায়ের দ্বারা খানা পাক করা হয়েছে ঘরে, হালাল চাকুরির বেতনের দ্বারা খানা জোগাড় করা আছে ঘরে, হালাল কৃষিকাজের দ্বারা ফসল উঠানো আছে ঘরে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি খাই না। হালাল বিবি ঘরে মজুদ আছে, আল্লাহকে খুশি করার জন্য বিবির কাছে যাই না।
এইভাবে যদি একটা মুমিন মুসলমান একটা মাস পর্যন্ত শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হালাল খানা না খাইয়া থাকতে পারে, হালাল বিবির কাছে না গিয়া থাকতে পারে, তখন এর শিক্ষা হইল তাইলে তুমি আল্লাহকে খুশি করার জন্য হারাম কাজগুলি ছাড়তে পারবে না কেন? এইটা হইল রোজার শিক্ষা। এটা হইল রোজার শিক্ষা। না খাইয়া থাকার নাম রোজা, আর হালাল খানা না খাইয়া যদি থাকতে পারি আল্লাহকে খুশি করার জন্য, তাহলে হারাম কাজগুলি তওবা করে ছাড়তে পারবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য। সেইটা হইল রোজার প্রাণ। রোজার দেহ যদি আমরা পালন করি, রোজা না রাখার গুণার থেকে বাঁচতে পারি। এই রোজার দ্বারা অন্য গুণা মাফ হবে না। আর রোজার প্রাণ সহ যদি রোজা রাখতে পারি, একদিকে হারাম খানাও, একদিকে হালাল খানাও খাই না, অপরদিকে হারাম কাজও আর করবো না, আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হই। এই রোজার দ্বারা রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি দেহ প্রাণ সহ রোজা রাখতে পারল, তার ব্যাপারে রাসূল বলেন, যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দেন যেমনভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ। বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝে আসবে ঈদের দিন সম্পর্কের একটা হাদিস বুঝলে পরে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস শেষে ঈদের দিন যখন রোজাদার ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে যায়, আল্লাহ তখন ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা আজকে ঈদগার মাঠে আসলো কেন? আল্লাহর জানা নাই? জিজ্ঞাসা করেন কেন? একটা ঘোষণা দেওয়ার জন্য। ফিরিস্তায় যেই জবাব দিবেন, জবাবের ভিত্তিতে আল্লাহ ঈদগার মাঠে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, এরা আজকে মাঠে আসলো কেন? ফিরিস্তারা বলে, আল্লাহ, এদেরকে আপনি রমজান মাসে একটা ডিউটি দিছিলেন, ডিউটিটা পালন করে আজকে ঈদগার মাঠে আসছে বেতন নেওয়ার জন্য। আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি ডিউটিটা যারা ঠিক মতে পালন করেছে। এবার বলুন, ডিউটিটা ঠিক মতে পালন হয় শুধু রোজার দেহের দ্বারা না প্রাণ সহ? রোজার দেহ হইল দিনের বেলায় হালাল খানা না খাওয়া, আর রোজার প্রাণ হইল সমস্ত হারাম কাজ তওবা করে ছেড়ে দেওয়া। এটা রোজার প্রাণ। এই দুইটা কথা যেন বলি না। দিনের বেলায় না খাওয়া হইল রোজার দেহ, আর সকল প্রকার হারাম কাজ তওবা করে ছেড়ে দেওয়া রোজার প্রাণ। এদের রোজা হইল ঠিক মতে রোজা রাখা। ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি যারা ঠিক মতো আপনার দেওয়া ডিউটিটা পালন করে আসছে, এদের পুরস্কারটা পুরাপুরি দেওয়া দরকার। আল্লাহ তখন বলেন, ফিরিস্তারা, তোমরা সাক্ষী থাকো, এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই।